লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারি গ্রামের ৫০ বছর বয়সী শহীদার রহমান জীবনযুদ্ধের এই কঠিন সময়ে আজ সবচেয়ে অসহায়, সবচেয়ে ভঙ্গুর। কয়েক বছর ধরে হার্নিয়ার যন্ত্রণায় ভুগলেও শেষ ভরসা ছিল একটুখানি সুস্থতার আশায়, কিন্তু সেই আশার অপারেশনেই আজ তাকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। রংপুরে গিয়েছিলাম, রংপুর থেকে পরে ওইখানে ৬০-৭০ হাজারটা চলে গেল। আমার একটা ভ্যান ছিল, ওই ভ্যানটা বেচাই নিলাম। এদিক ওদিক টাকা কয় টাকা ছিল তাই দিয়ে আমি অপারেশন করলাম। আমার ঘা ছিল, মাংসটা কাটি ফেলে দিছি। কাটার পর এখন আমি চিকিৎসা করবো আর কুলিতে পাচ্ছি না। দিন নাকি আমাকে 3টে সুই 3,000 আর ওষুধে নাকি 580 টাকা। আমি গরিব মেশে কই পাবো? 4 মাস আগে গোপনাঙ্গে অপারেশন করার পর সঠিক চিকিৎসা না পাওয়ায় ক্ষতস্থানে ভয়াবহ ইনফেকশন হয়। প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছেন শহীদার। হাঁটতে পারে না, কাজ তো দূরের কথা, এখন শুধু কষ্ট আর অনিশ্চয়তাই যেন তার জীবন সঙ্গী। তো আমার সমস্যা তো এই ঘাগুটারে খুব সমস্যা। আবার রংপুর যাওয়ার লাগে। আপনি কথা বলেন। পরশু দিন যাওয়ার লাগে রংপুর। টাকা পয়সার কোনো সমস্যা আছে কিন্তু টাকা পয়সা তো হাতে নাই, আর কোনো কিছু নেই। ভ্যানটা আসলো তাকে বেঁচে ফেলেছি। ওই ভ্যানটায় দিয়ে মনে হয় চলছি, আমার সংসারটা চলছিল, সেটাও শেষ করে দিয়েছি। দিয়ে এখন তো কিছুই নেই। এখন কীভাবে সংসার চলবে, কীভাবে চিকিৎসা এখন এইটাই তো চিন্তা না আছে, কীভাবে কী করবো আর কীভাবে সংসার চালাবো, কীভাবে ওষুধ খাবো, এটা চিন্তা ভাবনা আছে। এভাবেই বাবার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভেঙে পড়ে 7 বছর বয়সী ছোট্ট শাহিদা। মায়ের কাঁধে কাঁধ রেখে, কাঁধে বোঝার বয়স হয়নি, তবুও বাবাকে হারানোর ভয় যেন ছোট্ট চোখ দুটোতে স্পষ্ট। তাছাড়া আর এখন কী করবো? টাকা পয়সা না থাকলে এখন তো চিকিৎসা বন্ধই করা লাগবে, অতই জীবন ছাড়ি দিয়ে নেবে, তাছাড়া উপায় নেই। এই যে বউ বাচ্চা যে আছে এগুলো কী হবে? ছোটো একটা মেয়ে আছে, এখন এগুলো ধরতে চিন্তা কী করি? তাদের কাছে তো আমি চাইতেছি যে আমার কিছু নাই, আমার চিকিৎসার জন্য, জীবনটা ভিক্ষার জন্য কিছু আমার তৌফিক দেব। অন্যদিকে দিশেহারা স্ত্রী মিনাকা বেগম কখনো ডাক্তার, কখনো ওয়ার্ড বয়, কখনো বারান্দার এক কোণ থেকে আর এক কোণায় দৌড়ান। হাতে টাকা নেই, তবুও স্বামীকে বাঁচানোর আস্থাহীন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তো আমার স্বামী, আমার বাচ্চা মারা যাবে, দয়া যদি হয় তো আমার স্বামীকে আমাকে একটু দয়া করে দিয়েন, সহযোগিতা দিয়েন, নাহলে আমার স্বামী আর বাচ্চা আমার মারা যাবে। আমি আপনার কাছে একটু অনুরোধ, এখন আমি রংপুর কীভাবে নেবো? সহযোগিতা না করলে আমি রংপুর নিয়ে পাচ্ছি না।